বাংলাদেশ সিনিয়র নারী দল এরই মধ্যে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার সেই সুযোগ অনূর্ধ্ব ২০ দলের সামনে। এই টুর্নামেন্টের বাছাই পর্ব খেলতে এই মুহূর্তে বাংলাদেশ দল লাওসে অবস্থান করছে এবং দক্ষিণ কোরিয়াকে টপকে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ দল। তাই বাংলাদেশ দলের সামনে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করতে পারলেই এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ দল। বাছাই পর্বে বাংলাদেশ খেলছে এইচ গ্রুপে এবং সেই গ্রুপের যে চিত্র সেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার সমান ৬ পয়েন্ট, দুই দলের গোল ব্যবধানও একই ১০। কিন্তু বাংলাদেশ দল এক গোল বেশি করেছে দক্ষিণ কোরিয়ার চেয়ে। সেই হিসেবে বাংলাদেশ দল গ্রুপের শীর্ষে অবস্থান করছে। বাছাই পর্বে ৪টি দল, তাই প্রতিটি দলের ৩টি করে ম্যাচ। বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায়। এরপর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৯-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়েছে। দুই ম্যাচের ফলাফলের হিসেবে তাই দক্ষিণ কোরিয়ার চেয়ে এক গোল বেশি করে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলে চলবে বাংলাদেশের। কিন্তু সেই ম্যাচে ফলাফল কি হতে পারে? বাংলাদেশ কি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেবে, ড্র করবে, না দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দক্ষিণ কোরিয়া নারী ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ৭ই আগস্ট যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে সেই র্যাঙ্কিং থেকে দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার মেয়েরা ২১তম স্থানে আর বাংলাদেশ রয়েছে ১০৪তম স্থানে। তবে সাম্প্রতিক সময়ে একটা বিষয় লক্ষ্য করা গেছে, বাংলাদেশ নারী ফুটবল দল র্যাঙ্কিংকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। সিনিয়র দল যখন এশিয়ান কাপের বাছাই পর্ব খেলল সেখানে মিয়ানমার বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। সেই মিয়ানমারকে ঘুরিয়ে বাংলাদেশ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তাই বাংলাদেশের মেয়েদের মনোবল এখন অনেক উপরে। মানসিক দিক দিয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ দলের মেয়েরা। তাই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে কোনো কিছুই হতে পারে। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এস আলম শিপলু, খেলা প্রতিদিন।